আরো কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। স্বাধীনতা, সাম্য, সম্প্রীতির জন্য কবিতা স্লোগান নিয়ে আসছে ফেব্রুয়ারির 1 ও 2 তারিখে জাতীয় কবিতা উৎসব 2025 আয়োজনের ঘোষণা দিয়েছে জাতীয় কবিতা পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান। লিখিত বক্তব্যে কবি মোহন রায়হান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে হবে জাতীয় কবিতা উৎসব 2025। প্রখ্যাত আইন বিশেষজ্ঞ, চিন্তাবিদ, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের 114তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর বনানীতে সকালে তাঁর স্মৃতির প্রতি পুষ্পমাল্য অর্পণ সহ মিলাদ মাহফিল ও কোরআন খানির আয়োজন করেছে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ। 38তম বাংলাদেশ অ্যামেচার গলফে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন সদ্ভাব আচারিয়া। রানার্স আপ বাংলাদেশের রফিকুল ইসলাম। মহিলা এককে বাংলাদেশ সেনাবাহিনীর সোনিয়া আক্তার চ্যাম্পিয়ন এবং জাকিয়া সুলতানা রানার আপ হয়েছেন। মহিলা দলগত ইভেন্টে সেনাবাহিনীর জাকিয়া সুলতানা ও সোনিয়া আক্তার জুটি চ্যাম্পিয়ন এবং দক্ষিণ কোরিয়ার হাইউং ও জিন সুক জুটি রানার্স আপ হয়েছেন। কুর্মিটোলা গলফ ক্লাবে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান। রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলের বলরুমে আইডিপি আয়োজিত স্টাডি অস্ট্রেলিয়া রোড শো হয়েছে। আইডিপি হল বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা পরামর্শদাতা সংস্থা। সিটি ব্যাংক বাংলাদেশে স্টুডেন্ট ব্যাংকিং সেবার অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটির 9টি শাখায় রয়েছে শিক্ষার্থীদের জন্য নিবেদিত স্টুডেন্ট ফাইল সেবা, যার মধ্যে বনানী স্টুডেন্ট সেন্টার হল, ফ্ল্যাগশিপ সেন্টার এবং অন্যান্য সেন্টারগুলো কারওয়ান বাজার, নিউ মার্কেট, প্রিন্সিপাল অফিস, যমুনা ফিউচার পার্ক, চট্টগ্রামের আগ্রাবাদ এবং ওয়ার নিজাম রোড, সিলেটের বন্দরবাজার ও আম্বরখানা। মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2025 হয়েছে রাজধানীর একটি হোটেলে। এতে ব্যাংকের 152টি শাখার প্রধান, 45টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালকগণ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, রিজিওনাল হেড ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ারুল হক। ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন, ইসি চেয়ারম্যান এম এ খান বেলাল, পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, এএসএম ফিরোজ আলম, এম আমানুল্লাহ ও আলহাজ মোশাররফ হোসেন এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ডক্টর তাপস চন্দ্র পাল সহ উপব্যবস্থাপনা পরিচালকরা এবং ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করেছে 2 দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট 2025। শনিবার থেকে শুরু হওয়া এই আয়োজনে রয়েছে কর্মশালা, সেমিনার ও প্যানেল আলোচনা। ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ এশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ মতিন চৌধুরী। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এএনডির ব্যবস্থাপনা পরিচালক সায়েদ আরিফিন। স্বাগত বক্তব্য রাখেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। কাল হবে সমাপনী অনুষ্ঠান। নতুন বছরে ক্রেতাদের জন্য কম্পিউটার পণ্য কেনার উপহার হিসেবে মেগা সেল অফার ক্যাম্পেইনের আওতায় 50% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা দিচ্ছে ওয়ালটন। শনিবার রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিসে আয়োজিত 50% মেগা সেল অফার শীর্ষক ডিক্লারেশন প্রোগ্রামে ক্রেতাদের জন্য এসব সুবিধার ঘোষণা দেওয়া হয়। 11 জানুয়ারি 2025 থেকে চলতি বছরের 31 মার্চ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। দেশকে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি নিয়ে আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেডের ন্যাশনাল পার্টনার সম্মেলন 2025 হয়েছে রাজধানীতে শহীদ আবু সাইদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এই অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত পার্টনারদের সাথে আর ইম্পেরিয়াল পরিবারের সদস্যরা অংশ নেন। ম্যানেজিং ডিরেক্টর এম হারিস আহমেদ এবং ডিরেক্টর ও সিও মাহবুব হোসেন মির্জার উপস্থিতিতে 255 জন আঞ্চলিক বিজয়ী এবং 16 জন জাতীয় বিজয়ীকে তাদের অভূতপূর্ব সাফল্যের জন্য সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক আহমেদ আশফাকুর রহমান এবং এ এম আহসানুল বারী অংশ নেন।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালের গৌর নদীতে শেষ হয়েছে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 10 দিনের কর্মসূচি। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রুবেলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন নাসির, বিএনপি নেতা মিজানুর রহমান খান মুকুল, সরোয়ার আলম বিপ্লব, জহির সাজ্জাদ হান্নান, শরীফ, শফিকুর রহমান স্বপন ও বদিউজ্জামান মিন্টু। বিকেলে কেরানীগঞ্জের মডেল টাউনে একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল কবির পল। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খালিকুজ্জামান বাসার। সম্প্রীতির বন্ধনে গড়ি আপন শেকড়, এই প্রতিপাদ্যে নরসিংদীর বাঞ্ছারামপুর অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ও প্রীতি সম্মেলন হয়েছে। শনিবার দিনব্যাপী নরসিংদীর ড্রিম হলিডে পার্কে প্রীতি সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোতাহার হোসেন অনিক। উপস্থিত ছিলেন শাহ আমানত গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল মিয়া, খুলনা বিভাগের দুদক পরিচালক জালাল আহমেদ স্বপন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী সহ গণ্যমান্যরা। খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে প্রদর্শনী ফুটবল ম্যাচ হয়েছে। বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে ঢাকা লালবাগ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাব বনাম খাগড়াছড়ি সোনালী অতীত ক্লাবের মধ্যে অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচটি নির্ধারিত সময় শেষে গোলশূন্য ড্র হওয়ায় উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।